আপনারা সবাই জানেন গতকাল ভোর 6টায় সারা বাংলাদেশকে কাঁদিয়ে এদেশের মানুষের অত্যন্ত প্রিয় মানুষ, এদেশের একজন গর্বিত অভিভাবক, এদেশের পাহারাদার, এদেশের মানুষের শাসন যেটা গণতন্ত্র, এই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে যিনি এই আন্দোলনে নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, সেই গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকাল ভোর 6টায় ইন্তেকাল করে নিয়েছেন। আজকে বাদ জোহর জানাজা হওয়ার কথা ছিল, 3টা জানাজা হয়েছে। আমাদের এলাকা অনেকেই জানাজা অংশগ্রহণ করতে চেয়েছিল এবং ইচ্ছা থাকলেও অনেকে যেতে পারে নাই। তারপরও আমাদের নেতা ডক্টর রেদওয়ান আহমেদ সাহেব উনি আমাকে বলেছেন যে যারা আসতে পারে নাই তাদেরকে নিয়ে এলাকায় গায়েবানা জানাজা অথবা দোয়ার ব্যবস্থা করো। আমরা এভাবে চান্দিনা উপজেলা প্রত্যেক এলাকায় এভাবে দোয়ার আয়োজন করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আপনারা যারা মুরব্বী আছেন আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, তিনি মাত্র 3 বছর 3.5 বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। তার সততা, তার কর্মনিষ্ঠা এবং তার বিভিন্ন প্রজ্ঞা এবং তার কর্মে উনি মানুষের হৃদয় এমনভাবে ধারণ করেছেন, আজও মানুষ তাকে ভুলে না, তার জন্য দোয়া করে। অত্যন্ত সৎ ন্যায়পরায়ণ শাসক, বিশ্বে এরকম শাসক আর দেখা যায় না। বেগম খালেদা জিয়া ঘরে একজন গৃহিণী হিসেবে ছিলেন। উনি তার 2টি ছোট সন্তান নিয়ে ঘরেই থাকার কথা ছিল। উনিও রাজনীতিতে আসার কোনো ইচ্ছা ছিল না এবং জিয়াউর রহমানও এই ধরনের পথে হাঁটান নাই। তারপর বাংলাদেশ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ এই দেশ রক্ষার জন্য যখন সবাই মিলে তাকে এই দলের হাল ধরার জন্য বলেছে, তারপর উনি সবার অনুরোধে এসেছেন এবং উনি এসে যা দেখিয়েছেন, যা বুঝিয়েছেন, যা করিয়েছেন তা বাংলাদেশের ইতিহাসে বিরল। উনি সত্যের পথে, ন্যায়ের পথে এবং গণতন্ত্রের মানুষের জন্য যখন যেটা দাবি করেছেন সেটার বেলায় তিনি অনড় ছিলেন। কোন আক্রমণ, দমক, বহিঃশত্রুর দমক বা কোনো কিছুই ওনাকে শান্ত করতে পারে নাই। উনি সেই স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে সবাইকে একসাথে নিয়ে ইস্পাতসম কঠিন আন্দোলন করে উনি আপোষের নেত্রী হিসেবে তখন নিজের নামের পাশে একটি পদবি নিয়েছেন, আপোষের নেত্রী। উনি যেটা বলেন এটা অন্য কোনোভাবে এটা আপোষ করেন না। তারপর উনি ক্ষমতায় ছিলেন এদেশের মানুষের জন্য। উনি আপনারা যদি খেয়াল করে দেখবেন প্রত্যেকটি বাজেটে শিক্ষাকে উনি অগ্রাধিকার দিয়েছেন। উনি চেয়েছেন বাংলাদেশের মানুষ শিক্ষায় শিক্ষিত হোক। উনি এই যে বনাঞ্চল, এই গাছগাছালি, এগুলোতে উনি প্রথম নজর দিয়েছেন এবং এই বনায়নে বাংলাদেশের পরিবেশ ভারসাম্যে উনি ভূমিকা রেখেছেন।